একটা বাঘ মরে আছে বুঝছেন, সেই বাঘের কানটা কাটি নিয়ে যায়, মরা বাঘের কান কাটি নিয়ে গেছে এলাকায় যায়, বলতেছে আমি তো বাঘ মারে আসছি। তো হাদির অবস্থা হলো এইরকম। ওই যে গণ অভ্যুত্থানের পরে আওয়ামী লীগ তো টাইট হয়ে পড়ছে, এখন আওয়ামী লীগের লেজ কাটি নিয়ে দেয়, সবাইকে দেখা যাচ্ছে আমি কিন্তু আওয়ামী লীগের লেজ কাটছি, অথচ গণ অভ্যুত্থানের মধ্যে তার কোনো ভূমিকা ছিল না। ঠিক আছে, তো এরকম মাথা ঝুঁকায় ঝুঁকায় বক্তব্য দেওয়া, যখন কোনো আতঙ্ক থাকে না, ভয় থাকে না, তখন সহজ। কিন্তু সত্যিকারে মাথা ঝুঁকানো যখন তো বিপদ থাকে। হ্যাঁ, এই যে দেখেন এখন আওয়ামী লীগের কেউ মাথা ঝুঁকায়, কেউ ঝুঁকায় না, মাথা নড়ে না। হ্যাঁ, কিন্তু আগে অনেক বড় বড় কথা বলছে, তো এখন আবার অনেকে বড় বড় কথা বলে। তো বিপদ না আসলে মানুষ চেনা যায় না। বিপদে কি দেশকে মায়া করে, মমতা করে, এটা বিপদে মানুষ পরীক্ষা দেয়। এবং মানুষের জীবনে খুব কম সুযোগ আছে। ঠিক আছে, ওই চিল্লাচিল্লি করে, মানে নোংরা কথা বলে বক্তব্য দিয়ে ভাইরাল হওয়া যায়, কিন্তু যেই মানুষকে এই যে বলছে যে গোপালগঞ্জের ছিঁড়ে ফেলবে, ঠিক আছে, এই যে একটা কমিউনিটি আঘাত, আমাদের কতটুকু শব্দ উচ্চারণ করে কাউকে গালি দিতে হবে এটা শিখতে হবে, জানতে হবে। আমরা তো হকার না। জনগণের সাথে সম্পৃক্ততা, জনগণ তো সব, আপনি একজন লিডার হয়ে যদি এই বলে গালি দেন, ছিঁড়ে ফেলবেন, ঠিক আছে, তাহলে কি সাধারণ মানুষরাও এই ধরনের ভাষায় অভ্যস্ত হবে? গণঅভ্যুত্থানের পরে প্রথম মবের কালচার তৈরি করতে হাদি, কোনো প্রয়োজন ছিল না সে সময়, অযথা কোনো কারণ ছাড়া যমুনা ঘেরাও করবে। কিরে, যমুনা ঘেরাও করে কি ছিলা তুমি? কার কি ছিটতে গেছে? যমুনা ঘেরাও কেন? যমুনা ঘেরাওটা শুরুই করতে হলো হাদি, অহেতু কোনো কারণ ছাড়া। তারপরে কি বলছে, 10 ট্রাক নিয়ে সে সিলেটে যাবে। বাপ বাপ, এমন একটা ভাব যে 10 ট্রাক অস্ত্র নিয়ে এসে যাচ্ছে। তারপরে যাওয়ার পরে এখন কয় কে কে রে, কেউ আমাকে আমার থামায় না কেন, আমি আর কত দূর যাবো 10 ট্রাক লইয়া? ঠিক আছে, এই হলো একটা অবস্থা।